এই হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি সাইনাথ মন্দির দর্শনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপন। তো আজকের মহারাষ্ট্রের নাসিক সিরিজে তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে আছি নাসিকের যে সাইনাথ সমাধি মন্দিরের মহারাষ্ট্রের শিরডিতে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এখানে তোমরা কিভাবে আসবে, এখানে থাকার ব্যবস্থা কি আছে এবং এখানে খাওয়ার অপশান কি আছে, সমস্ত কিছুই ইনফরমেশান দেবো আজকে এই ভিডিওতে। তা মন্দির ফ্রি দর্শন কিভাবে করবে, তোমার পেট দর্শন কিভাবে হয়, সমস্ত কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলো না। চলুন আজকে তোমাদের দেখায় শিরডি দর্শনে। দেশের যে কোনো প্রান্ত থেকে শিরডি সাই বাবা ধাম আসার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন সাইনগর শিরডি পর্যন্ত ট্রেন টিকিট বুক করতে পারেন, কিন্তু খুব কম সংখ্যক ট্রেন এখান পর্যন্ত আসে। যদি ডাইরেক্ট ট্রেন না পাওয়া গেলে বা কোপারগাঁও বা মনমাড বা নাসিক রোড পর্যন্ত ট্রেন টিকিট নেওয়া যেতে পারে। এই তিন জায়গা থেকেও সরকারি এসটি বাস ও প্রাইভেট এসি বাস খুব সহজে পেয়ে যাবেন, যা আপনাকে শিরডি বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। বাস স্ট্যান্ড থেকে সাই বাবা সমাধি মন্দির মাত্র 1 কিলোমিটার দূরে। যদি বা কেউ প্লেনে আসতে চাও তাও কাছাকাছি এয়ারপোর্ট শিরডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা কিনা মন্দির থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আর মহারাষ্ট্রের যে কোনো মেজর সিটি থেকে যে কোনো সরকারি এসটি বাস বা প্রাইভেট বাসে করেও এখানে খুব সহজেই আসা যায়। সাইনগর শিরডি পৌঁছানোর পর এখানে থাকার জন্য সাই বাবা ট্রাস্টের 4 ভক্তনিবাস পাওয়া যাবে, যেখানে 1000 কোথাও বা 500 লোকের থাকার ক্যাপাসিটি আছে। এসি রুমের চার্জ 600 টাকা ফর 3% এবং নন এসির জন্য 250 অর্থাৎ 250 টাকা 3%-এর জন্য। এই সমস্ত রুম শুধুমাত্র ফ্যামিলিকেই দেওয়া হয়। এর জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং এর সাথে একটি আইডি প্রুফ দেখাতে হবে। আর ব্যাচেলার ট্রাভেল করলে পাওয়া যাবে ডরমেটরি রুম, যার চার্জ মাত্র 10 টাকা প্রতিদিন। সবকটি ভক্তনিবাসে ট্রাস্টের তরফ থেকে ফ্রি খাওয়ার সুবিধা পাওয়া যাবে। এছাড়া সাই বাবা মন্দিরে যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া কেউ যদি মনে করে মন্দিরের আশেপাশে অনেক বাজেট ও লাক্সারি হোটেল পেয়ে যাবেন। মন্দির পরিসরের ভিতরে কোনো প্রকার ক্যামেরা, মোবাইল, লেডিস পার্স এবং হ্যান্ডব্যাগ নিয়ে যাওয়ার অনুমতি নেই। ট্রাস্টের তরফ থেকে লকার রুমে আপনারা সেগুলো সেফলি রেখে যেতে পারেন। এমনকি মন্দিরের ভিতর কোনো প্রকার ফুলমালা নিয়ে যাওয়ারও অনুমতি নেই। করোনার পর থেকে সেগুলো টোটালি বন্ধ করা হয়েছে। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি 6 নম্বর গেট। তো এখান থেকে যারা পেট দর্শন করতে চায় তাদের জন্য অনলি 200 রুপিস, 200 টাকা লাগবে। তারা এখানে 6 নম্বর গেটে এসে, আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, 200 টাকার পেট কাউন্টার থেকে টিকিট কেটে তোমরা পেট দর্শন করতে পারো। যেটা ফ্রি দর্শন হয় তোমাদের 7 নম্বর গেট, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ে টু পেট পাস দর্শন, মানে ঠিক 7 নম্বর কাউন্টারের ডান দিকেই রয়েছে পেট পাস দর্শনের কাউন্টার। তো তোমাদের দেখাবো ফ্রি দর্শন, ফ্রি এন্ট্রি কোথা থেকে হয়। তো এটাই হচ্ছে ফ্রি দর্শন এন্ট্রি। এই হচ্ছে ঠিক 7 নম্বর কাউন্টার, যেখান থেকে তোমরা ফ্রি দর্শন করতে পারবে। এখান থেকে ফ্রি দর্শনের লাইনের জন্য ভিতরে প্রবেশ করতে হবে। তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা দর্শনের জন্য ভিতরে প্রবেশ করবে। চলো এবার তোমাদের আরও দেখিয়ে দিই কিভাবে কোথা থেকে প্রসাদ কেনা যায়। ফ্রি দর্শনের জন্য আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে।
বয়স্ক ব্যক্তিদের জন্য হুইল চেয়ারের সুবিধা আছে। আর ভিআইপি দর্শনের জন্য কোনো দিন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার দর্শন হয়ে যেতে পারে। দর্শনের পর সাই বাবা ট্রাস্টের থেকে তৈরি প্রসাদ কাউন্টার থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। যাদের হাতে সময় কম তারা ঠিক হনুমান মন্দিরের সামনে গেট দিয়ে সাইনাথের মুখদর্শন করতে পারে। সাই মন্দিরে সাই বাবার যে দর্শন হয়ে থাকে তা সোনার সিংহাসনে বসা খুবই সুন্দর ও দিব্য রূপের দর্শন হয়ে থাকে এবং দেখা যায় এখানে সাই বাবা সবই ভক্তকে আশীর্বাদ করছে। সাই সমাধি মন্দির এমন একটি জায়গা যেখানে সাই বাবা জীবনের শেষ সময়টা কাটিয়েছিল এবং সেখানেই সমাধি নিয়েছিল। 15 অক্টোবর 1918 দশেরার দিন সাই বাবা সমাধি নিয়েছিল, তাই এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়ে থাকে। হনুমান মন্দিরের সামনে চাউরি মন্দির আর ঠিক পাশেই দ্বারকামায়িকা মন্দির। এই জায়গাটাতে সাই বাবা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিল এবং এখানে সবথেকে আগে ধুনা জ্বালিয়েছিল, যা কিনা এখনো পর্যন্ত জ্বলে এসছে। ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম करो, ज़्यादा से ज़्यादा शेयर करो मेरे। ओम साई राम, ओम साई राम के भैया। পাশে থাকা চাউরি মন্দিরটির অর্থ হলো বৈঠক বা কোর্ট। এখানে সাই বাবা সাধারণ লোকের সাথে দেখা করত আর তাদের সমস্যার কথা শুনত। মনে করা হয় যে জীবনের অন্তিম সময় এখানেই কাটিয়েছিল। চাউরি মন্দিরের সামনেই আব্দুল বাবাজির ঝোপড়ি। হাজি আব্দুল বাবা সাই বাবার বড় ভক্ত ছিলেন। উনি জীবনে 30 বছর সময়কাল সাই বাবার সেবায় নিযুক্ত ছিলেন। চাউরি মন্দিরের পাশেই অবস্থিত দক্ষিণমুখী হনুমান মন্দিরের এখানে বজরংবলী পঞ্চমুখী রূপে বিরাজমান। সাই বাবা আশেপাশে ট্রাস্টের তরফে তৈরি সাই ক্যান্টিন। 2 টাকায় চা, 3 টাকায় কফি। চলো তোমাদের দেখিয়ে দিই। ক্যান্টিন, টি ক্যান্টিন বলা হয় সাইনাথের মন্দির যেটা আছে ট্রাস্ট থেকে। টি, কফি, মিল্ক সমস্ত কিছু পেয়ে যাবে। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে চা পাওয়া যাচ্ছে 2 টাকা আর কফি পাওয়া যাচ্ছে 3 টাকা। बहुत कम रेट में, बोले तो 2 रुपये में चाय, 3 रुपये में कॉफ़ी। पानी की बॉटल जो बाहर ज़्यादा मिलती है 10 रुपये में। আপনারা অটো নিয়ে চলে আসুন সাই বাবা ভোজনালয় বা প্রসাদালয়। ইহার যে টাইমিং সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রায় 3500 লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে এবং সম্পূর্ণ ফ্রিতে। প্রসাদালয়ের ভিতর খুব সুন্দর একটা অন্নপূর্ণা মন্দির দেখা যাবে। প্রতিদিন প্রায় 50 থেকে 60,000 লোক প্রসাদ গ্রহণ করে। তো মন্দিরের ভেতর প্রবেশের সময় কোনো প্রকারের ব্যাগ, কোনো লাগেজ, কোনো লেডিস ব্যাগ, কোনো মোবাইল গেজেট, ইলেকট্রনিক গেজেট, কোনো প্রকার কোনো কিছু প্রবেশ নেই। শুধু আপনাদের ওয়ালেট ছাড়া ভেতরে কোনো প্রবেশ নেই। আর জুতো এবং মোবাইল সেগুলোতে জমা রাখার জন্য পিছনে আমার কাউন্টার আছে তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত কাউন্টারে তোমরা জমা করে যেতে পারো। বিভিন্ন ধরনের এখানে খাবার রেস্টুরেন্ট আছে, তবে এখানে বিভিন্ন পাঞ্জাবি খাবার, পাঞ্জাবি থালি, রাজস্থানি থালি, গুজরাটি থালি এই সমস্ত খাবার আর তোমরা পেয়ে যাবে। সামনে দোকান রয়েছে। তো খাওয়া দাওয়ার ডিশ এখানে অ্যাভেলেবেল আছে। মোটামুটি 120 টাকা থেকে 150 টাকার মধ্যে তোমরা খাবার ডিশ পেয়ে যাবে। সাই বাবা ইন্টারন্যাশনাল হোটেল 6 নম্বর গেট আছে আর এই হচ্ছে সামনে 7 নম্বর গেট। ঠিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনেই হচ্ছে ফ্রি দর্শনের গেট। তো সামনেই তোমরা ইনফরমেশন কাউন্টার পেয়ে যাবে। এখান থেকে সমস্ত কিছু তোমরা জানকারি পেয়ে যাবে। যেখান থেকে তোমরা প্রসাদ কিনবে সেখানেও তোমরা জুতো রেখে দিতে পারো। প্রসাদ কাউন্টারের সামনেও তো জুতো রাখা যায়। এই আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা অনলি ফর ভিআইপি গেট। এটা ভিআইপিদের জন্য গেট। গেট নম্বর 2। তো যারা সিনিয়র সিটিজেন আছে, ধরুন 60+ দর্শনের জায়গা, তারা এইখানটা থেকে ঠিক সিনিয়র সিটিজেন যারা আছে তারা এই গেট দিয়ে প্রবেশ করবে। তো মন্দিরের সামনে তোমরা এরকম অনেক কিছু খাবার ট্রাই করতে পারো।
যেমন পেয়ারা, শসা, এই সমস্ত অনেক কিছু, আঙুর, এই সমস্ত বিক্রি হচ্ছে। দিল পাঞ্জাবি উদয়পি। তো এখানে আমরা খাবারটাই করবো এখন। আমাকে তো খাবার মেনু ধরিয়ে দিয়ে গেছে, তো এখানে মারাঠি খাবার আমি তো কিছুই বুঝতে পারছি না কি খাবো। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা এখানে বলা হয় অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে এটা তাক বলা হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা লস্যি খাই ওটা হচ্ছে, এটা মিষ্টি তো অনেক, কিন্তু এটা হচ্ছে তোমার একটু পাতলা, অতটা মোটা না ঠিক, এটা একটু মানে নোনতা নোনতা টেস্ট। জানি না মারাঠি খাবার, আমি খাবার মেনু থেকে আমি খাবার অর্ডার করে দিয়েছি। এটা পাঞ্জাবি ডিশ, ছোলে ভটোরে। অ্যাকচুয়ালি পাঞ্জাবি ডিশ, পাঞ্জাবি ডিশ ছোলে ভটোরে। ছোলে, দিস ইজ ছোলে, দিস ওয়ান ইজ ভটোরা। না, আমরা যেটা অ্যাকচুয়ালি বলি লুচি বলি, সেটাকে ঠিক ঢাকাই পরোটা যেভাবে হয়, ঢাকাই পরোটা, ঢাকাই পরোটা, বাংলায় ঢাকাই পরোটা। ফার্স্ট টাইম এটা ট্রাই করছি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে এসে। এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবি খাবার, আমি ট্রাই করে দেখি কেমন লাগে, সেটাও তোমাদের বলবো। ভালো লাগে কি খারাপ লাগে। ছোলে ভটোরে টেস্টও ভালো, খুবই ভালো। মানে ঠিক আমরা যেমন মানে ঘুগনি খাই, হয়তো আমাদের মানে ঘুগনি বানায়, তা এটা আরও সুন্দর, আর মানে খুবই গাঢ় আর টেস্টফুল, সেই টাইপের কিছু খাবার, ভালো খাবারটা। তো আমার খাওয়াটা হয়ে গেল, মানে খাবার সমস্ত ভালো টেস্টফুল ছিল। মানে পাঞ্জাবি হোটেল ছিল একটা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি শিরডি থেকে। তো এখানে জানো তো, এখানে মানে অনেক বাইরে সব ট্রাভেলগুলো আছে, তারা এখান থেকে তোমার শোনে সিঙ্গাপুর, এই সমস্ত নাসিকের তোমার তম্বুকেশ্বর, এই সমস্ত ট্রাভেল বাসগুলো ছাড়ে। তারা একদিনে আবার তারা দর্শন করে আবার এক জায়গায় একদিন এখানে এসে ছেড়ে যায়। আশেপাশে অনেক ট্রাভেল আছে না, বাস সার্ভিস আছে, তো এখান থেকেও এসে খুব সহজেই এগুলো দর্শন করে নিয়ে যায়। তো আমার শিরডি দর্শনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ও ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত। আজকে আবার আমি এখান থেকে চলেছি তোমার সনি সিঙ্গাপুর, সেই ভিডিওটাই পরবর্তী আসছে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।